এরা দুজন যাবে ভাই, এরা দুজন যা ভাই, এনজয় করো এনজয়। যা ওই দেখো মালগুলো উঠেছে। ভাই এই জিলিপিটা বলছে চিনির জিলিপি, আর ওটা বলছে গুড়ের জিলিপি। তো আমরা চিনির জিলিপিটাই নিচ্ছি। ভেজ মোমো নেই, অনলি এগ মোমো, সরি চিকেন মোমো। Hello guys, welcome back to my channel Mrs. Daily Vlog. Mrs. Daily Vlog আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই ব্যাগটা নিয়ে কি করছি এক্ষুনি দেখাচ্ছি, দাও ওকে। এবার একে হচ্ছে ব্যাগে পোড়া হবে। এই যে এখন আমরা যাব হচ্ছে ক্ষেত্রশ্বর বাড়ির মেলাতে, তাই ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ করি। আর ইতিমধ্যে তো তোমরা দেখেই নিয়েছো অরণ্যার অন্নপ্রাশনের ব্লগ, বাট ছবিগুলো যেগুলো আছে সেগুলো আমি একটা কোলাজ করে ফটো অ্যালবাম বানিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করব, হয়ে উঠছে না। তো যাই হোক, এখন অরণ্যাকে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে ক্ষেত্রশ্বর বাড়ির মেলাতে, তাই ভাবলাম একটা ছোট্ট করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করে নিই। আর এই যে ওনাকে আমি ব্যাগে পুরে নিয়েছি, ব্যাগে না নিলে আমার ভীষণ অসুবিধা হয়, রাস্তায় হেঁটে হেঁটে যাবো। অরণ্যার মাকে কেমন লাগছে প্লিজ কাইন্ডলি জানাবে। আর আজকের ব্লগটা, আর নীলকে আমি একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি কি আজকে আমাকে চাঁদপাড়া মেলাতে নিয়ে যাবে? দেখা যাক। তো যাই হোক, আমার পুচকুকে কেমন লাগছে অতি অবশ্যই জানাও। এদিকে মামা মুখটা দেখতে ঘোরো। হ্যাঁ, তো আমার পুচকু কেমন লাগছে অতি অবশ্যই জানাও। আর ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখো, আমি অরণ্যাকে নিয়ে মেলাতে কি করছি না করছি, আর আমাদের ক্ষেত্রশ্বর বাড়ির মেলাতে কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। রাস্তায় বেরিয়ে কথা বলছি, এখনো ব্যাগের পিছন দিকের এই ক্লিপটা আটকাতে হবে, যেটা নীল হেল্প না করলে হবে না। আর আজকে রোববার, তাই ভাবলাম মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি, সারাটা সপ্তাহ বাড়ির মধ্যেই থাকে, তো ভাবলাম একটু ঘুরে আসি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা আমার সঙ্গে। মাম্মাম আর আমি বেরিয়ে পড়েছি। মাম্মাম এখন চারদিক চংমং করতে করতে যাচ্ছে, আর চলো ওখানে নীল দাঁড়িয়ে আছে, নীলের সঙ্গেই বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। শান্তমা, এ বাবা মাম্মাম কি কত ভিড় হয়েছে আজকে রোববার বলে ক্ষেত্রশ্বর বাড়ির মেলাতে। চলো 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 আমরাও যাই মামা মা। তো আমরা মেলাতে পৌঁছে গেছি, মেলার ভেতরে ঢুকছি। এবার চলো দেখতে থাকো আমাদের সঙ্গে সঙ্গে মেলায় কি বসেছে না বসেছে। মাম্মাম এখন মেলায় এসে বুঝতে পারছে না মাম্মাম কি নেবে, ও চারদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। ওকে আগে পুরোটা ঘুরিয়ে দিই মেলাটা, তারপরে দেখছি কি কেনা যায় না কেনা যায়। কিনবো তো ওর জন্য কিছু অবশ্যই, তো দেখি কি কেনা যায়। তো আগে ওকে একটুখানি পুরো মেলাটাকে ঘুরিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। প্রত্যেক বছর এখানে একটা এক্সিবিশন মতন হয়, তো এটা মাম্মাকে একটু দেখিয়ে নিয়ে আসি। এখানে প্রত্যেক বছর এক্সিবিশনে, এই যে প্রত্যেক বছর এটা একটা এক্সিবিশন মতন হয়। এখানে এইসব সবজি ফবজি আলু ফালু এইসব রাখা থাকে। প্রচুর খেলনা, কোনটা নেবে মাম্মা বলো? কিছু নেবে? এখানে এত কিছু আছে জিনিস, কি নেবে বলো? কোনটা নেবে? মুখোশ দেখেছো?
মাম্মাম তো বলছেই না মাম্মাম কি নেবে, তাই না মাম্মাম? মাম্মাম বললেই আমি সেটা মাম্মামকে কিনে দেবো। মাম্মাম তো আমাকে কিছু বলছেই না কি নেবে। মাম্মাম বলো না মাম্মাম কি নেবে, দেখি মাম্মামের জন্য কি নেওয়া যায়। চারদিকটা একবার ঘুরে নিয়ে দেখছি কি কিনতে পারি ওর জন্য। দেখা যাক কি কি আছে, এটাই মেনু। এটা কি প্রাইস আছে কেএফসি স্টাইলটা? 30 টাকা। নাগেটস হচ্ছে 10 টাকা আর পিৎজা একটা স্লাইস 30 টাকা। আচ্ছা, চারদিকে এত কিছু বসেছে, কোনখান থেকে কি কিনবো কিছুই বুঝতে পারছি না। ওই দেখ এত কিছু জিনিস। চলো এবার অন্য দিকটাতে এসছি, দেখি এখানে কি কি পাওয়া যায়। মেলাতে মোটামুটি সবই একই জিনিস পাওয়া যাচ্ছে, চারদিকে সবই একই রকমের জিনিসপত্র, সংসারের জিনিসপত্র থেকে শুরু করে সবকিছু খুঁটিনাটি এই সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। আমার এই ক্লেগুলো কেনার খুব ইচ্ছা আছে। এখন আমি দেখতে পাচ্ছি যে ওই যে আয়নার মধ্যে ক্লেগুলো দিয়ে ফুল মতো করে আয়নাটাকে সাজাচ্ছে। তো দেখি ক্লে একটা এখানে কত দাম আছে, তাহলে একটা ক্লে কিনে দিয়ে যাবো। এখানে আচারের দোকান খুলেছে। তো মোটামুটি সবই একই রকম, মানে রথের মেলাতেও যেরকম মেলা মানে তো সবকিছু একই। তো দেখে নিই এদিকটা, তারপরে মামামের জন্য কিছু একটা কিনে নিয়ে যাবো। মেলা আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। আর মেলাতে প্রচুর দাম, এখান থেকে কিছু না কেনাই ভালো। তো চলো বাড়ি যাই, এখান থেকে সোজা হাঁটতে বা টোটো ধরে বাড়ি যাব। তারপরে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম না কিনলাম। আর এখনো শিওর না নীলা আমাকে যাত্রা মেলায় নিয়ে যাবে কিনা, তো জানি না কি করব। তো আপাতত মাম্মা আর আমি যাচ্ছি এখন বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। মাম্মাম পুরো এখানে ঘুমিয়ে পড়েছে, ও আর চোখ খুলে রাখতে পারেনি। তো নীল বললো জামা কাপড় পরেই থাকতো, আমাকে নিয়ে যাবে আর কি, মানে চাকরা শীতলা মন্দিরে। তো চলো এখন ওকে যাই, গিয়ে শোয়াই, ও ঘুমোক। ততক্ষণে আমি একটু জল টল খেয়ে নেবো, কারণ অনেকক্ষণ ধরে ওকে ক্যারি করছি, তো প্রচণ্ড জোর জল তেষ্টা পেয়েছে। তো আবার যখন নিজের সাথে বেরোবো তখন তোমাদের সাথে কথা বলছি। আমার ইউনিকর্ন, আমার গুলি পুচু, আমার সোনা বেটি উঠে গেল। তো আমি বাড়িতে এসে এত জোর খিদে পেয়েছিল, দেখানোর মতো না সুযোগ পাইনি। এই যে আজকে তো শীতলা অষ্টমী, যেহেতু আজকের দিনটাতে আমরা ঠিক করেছিলাম, যেহেতু আজকে রোববার পড়েছিল, তো ঠিক করেছিলাম আজকে মেয়ের অন্নপ্রাশনটা করব। বাট ব্যাড লাক, আজকে যেহেতু শীতলাষ্টমী পড়ে গেছে, অনেকেই শীতলাষ্টমীর দিন খায় না, তো সে কারণের জন্য আমাকে চেঞ্জ করতে হলো। তো বাড়িতে এসে জল আর বিস্কিট খেয়ে নিলাম। নীল বললো এক্ষুনি নিয়ে বেরোবে, তো আমি এখন দুটো রিলস বানিয়ে নেবো। আর এই দেখো আমার ইউনিকর্ন, আমার মুন্দু মা, আমার সোনাই মা, গুজুম্বু গুজুম্বু গুজুম্বু। এই যে ওর ইউনিকর্ন, আর এটা আমার ইউনিকর্ন, তাই তো মা। তো চলো আর দেখতে থাকো ব্লগটা। জানি না শুভর ভিডিওতে দেখলাম পা ফেলার জায়গা নেই, তো যাই হোক বুঝতে পারছি না ওখানে গিয়ে কি ব্লগ করব। তো প্রচন্ড গিজ করছে ভিড়, যেটা প্রত্যেক বছরই হয়। তো যাবো একটুখানি ঘুরে পালিয়ে আসবো, কারণ নীলা আবার একটুখানি আড্ডা মারতে যাবে। অনেকদিন আড্ডা মারতে জানি, ওকে বললাম কাল বেরাবো, তুমি আজকে আড্ডা মেরে এসো, বললো না আজকেই নিয়ে যাবে। তো সেই জন্য আমি আর ড্রেসটাও ছাড়িনি। আর এখন আমার মেকআপ করতে এই গরমের মধ্যে ইচ্ছাও করছে না। আর আমি ব্লগ করে যাচ্ছি, আর একজনকে দেখো আমার কথা শুনে যাচ্ছি, আমার মামামটা, আমি শোনাই মামামটা, আমার মেয়ে, আমার মেয়ে। তো বেরোই, বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। যথারীতি নীল এখানে রেডি হচ্ছে, আর ওখানে আমাদের নীল ঠিক করে এসছে পুরো গ্যাং ব্যাং সবাই যাব। মানে আমি ভেবেছিলাম শুধু নীল আর আমি যাব, বাট পরে শুনলাম সানি, রবি, অমিতাভ দা, রাজা, আমরা সবাই মিলে যাচ্ছি। তো যাই হোক অনেকদিন পর ওদের সাথে দেখা হবে, খুব মজা করব। আর মেলাতে বিভৎস ভিড়। আর আমি মাম্মামের জন্য মেলা থেকে এইটা কিনে এনেছি, এই যে না মামাম খেলো।
মামাম খেলু করবে, ও দাদুনের কাছে থাকবে। আমরা যাব, বেশিক্ষণের জন্য থাকবো না, চলে আসবো। মারাত্মক ভিড়, কারণ বেশিক্ষণের জন্য থাকা যাবে না। তো চলো বেরিয়ে কথা বলছি। তো তোমরা এই ফুটেজটা দেখে বুঝতেই পারছো ক্যামেরা অদল বদল হয়ে গেছে। আমি এখন নীলের ক্যামেরাতে ব্লগ করছি। আমার ক্যামেরা যথারীতি ঢুকিয়ে দিয়েছি, কারণ নীলের তো 22,000 টাকার ফোন। তো যাই হোক, ক্যামেরার কোয়ালিটি একটু বেশি ভালো হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন রাজাদের বাড়ির সামনে যাচ্ছি। এইবার রাজারা বেরোবে, তারপরে একসাথে সবাই মিলে যাব। আর রাস্তায় বেরিয়ে আমার একটু রিল করতে ইচ্ছা করছে। আমরা যাই বেরিয়ে আসি। তো দেখি রাস্তায় একটু বেরিয়েছি যখন, একটু রিল করতে ইচ্ছা করছে, একটু রিলও বানাবো। চলো সবাই একসাথে হয়ে মেলায় যাই, দেখি ওখানে কি পরিস্থিতি ওখানে। আর মেয়েকে দাদুর কাছে রেখে এসছি, গিয়ে মেয়েকে খাওয়ানো দাওয়ানো করাবো। তো আপাতত দুধ সব রেডি করে এসছি, এখন বসে বসে কোকো মেলান দিচ্ছে। হ্যালো, আমরা চলে এসেছি। এই তোদের মুখগুলো একটু দেখা। সবাইকে এখানে প্রচন্ড ভিড়, আমার কথা কিছু শোনা যাবে না। তোমরা ভিডিও দেখতে থাকো, আমি মিউজিক দিয়ে দেবো। আমরা এসে গেছি ফার্স্ট স্ট্রিটের মেলাতে। সেখানে আমরা সোটা হাঁটছি। আমরা জানি না আমরা কতদূর পৌঁছাবো, আমাদের গন্তব্য কোথায়। তুমি কিছু বলতে চাও? সুন্দর, প্রচন্ড ভিড়, বডি ম্যাসাজ হয়। উপরে হাতে তুলে ভিড়। আমার খুব খিদে পেয়েছে, জানি না কখন এরা খাবারের দোকানে দাঁড়াবে। দাঁড়াচ্ছেও না, হেঁটেই যাচ্ছে। এটা মনে আছে তোমাদের? ভাই সানি পাগল করে দিচ্ছে এটাতে ওঠার জন্য সানি পাগল করে দিচ্ছে। কি মনে হয় উনি উঠবে? রাজা উঠবি? ওপরে উঠবি? আমরা ক্যান্সেল। আর ওখানে ভিড়টা দেখো, খালি একদম ক্যান্সেল। আর ওখানে ভিড়টা দেখ। উঠবি ওপরে? ভাই যা, তোরা যা ভাই, তোরা যা, অসম্ভব ভাই, আমরা নেই, তোরা যা। এত লোক অলরেডি লাইনে দাঁড়িয়ে রয়েছে। এরা দুজন যাবে ভাই, এরা দুজন যা ভাই, এনজয় করুন, এনজয়। যা যাবে না? ভাই ফাইনালি যাচ্ছিস তাহলে? রবি যাচ্ছিস? যা, ঠিক আছে। ঠিক আছে, চলো। যাবে না, যাবে না বলছে ভাই। ঠিক আছে, তোরা টিকিটটা কেটে ফেল। ফাইনালি ওরা যাচ্ছে টিকিট কাটতে। যাচ্ছে তো, দাঁড়াও না। যাবে, তোমাকেও নিয়ে যাবে। নিচে আছি, ধরবো বলে তোদেরকে, রাজাকে নিয়ে যাবে। গেছে রবি ওখানে টিকিট কাটছে। টিকিট কেটে উঠে গেছে, এই দেখো। আবার ভাই বেস্ট অফ লাক। লুপো হ্যাঁ ভাই, একদম একদম বেস্ট অফ লাক ভাই। ভাই ফাইনালি ওরা উঠেছে, ফাইনালি ওরা উঠেছে। দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো একটা দেখবো, দেখাবো। 5 নম্বর না 4 নম্বরে উঠেছে? 3 নম্বরটায় দেখো, দেখতে। ওই
দেখো মালগুলো উঠেছে। হ্যাঁ ভাই, বেস্ট অফ লাক ভাই। খুব মজা। হয়েছে ভাই, সাবাস, হয়ে গেছে ওদের, ঠিক আছে। ভাই গিয়ে ঘুরে চলে এলো। কেমন লাগলো ভাই? দুর্দান্ত, দুর্দান্ত। যারা এলো না তারা মিস করলো। আমরা ভীতু না, আমরা ভাই পারলাম না ভাই, আমরা পারতাম না এইসব। হ্যাঁ হ্যাঁ, তো আমরা ফাইনালি মোমোর জায়গা, এখানে মোমোর দোকান ছিল, ভেজ মোমো নেই, অনলি এক মোমো, সরি চিকেন মোমো। তো তার জন্য আমরা এখানে ঘুগনি নিয়েছি। আমি অমিতাভ আর অনু তিনজনে ঘুগনি খাবো, আর ওখানে রবিরা ওখানে ফুচকা খেতে গেছে, অনেকটা ট্রাই করে দেখেছি। বাদাম, এবার নেওয়া হচ্ছে জিলিপি, লজিজ জিলিপি। এই জিলিপিটা বলছে চিনির জিলিপি, আর ওটা বলছে গুড়ের জিলিপি। তো আমরা চিনির জিলিপিটাই নিচ্ছি। জিলিপি ভাই, সেরা জিলিপি ভাই, এই তো রাজা। না না, গরমটাই নিয়েছে, গরম বাদাম ভাই। উনি বললো যে আইসক্রিম খাবে না, এরকম বাটার স্কচ নিয়েছে, খাবে না বললো। খাইনি, আর এখান থেকে এটা জিলিপি কিনেছে আমার একদম। এখন বাজে মোটামুটি প্রায় 11টার মতন, আর আমরা বাড়ি ফিরছি। মেয়ে শুনলাম খুব কান্নাকাটি করছে, বাবাকে ফোন করেছিলাম, তো আমি খুব তাড়াহুড়ো করছি। তো আর কিছুই নেই ব্লগে দেখানোর মতন, তো ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেষ করো। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।